বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন দলটির নেতাকর্মীরা। সাইফুদ্দিন রবিন আছেন সেখানে, যাচ্ছি সরাসরি। রবিন, আপনার কাছে জানতে চাই, নেতাকর্মীদের উপস্থিতি সেখানে কেমন দেখছেন আর কি বলছেন তারা? শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে সমাধি, সেই সমাধিস্থল ঘিরে নেতাকর্মীদের ঢল নেমেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, কিন্তু এর মধ্যেই মিছিল নিয়ে আসছেন দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন কিংবা বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ইতিমধ্যেই ঘটেছেন। দলের স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন। তারা মূলত আজকের দিনে, অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তারা তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং তারা যেটি বলছেন নেতৃবৃন্দ, যে তিনি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা, পরবর্তীতে নানান পট পরিবর্তন বা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়া, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং ১৯ দফা কর্মসূচির মতো কর্মসূচি দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, খাল খননের মতো কর্মসূচি, এমন নানামুখী উদ্যোগের মধ্য দিয়ে দেশে সংস্কারের যেই পথরেখা কিংবা যে ভাবনা, সেগুলো আসলে প্রস্ফুটিত হয়েছিল বা বাস্তবায়িত হয়েছিল জিয়ার হাত ধরে। এবং আগামী বাংলাদেশে জিয়াউর রহমানের দেখানো সেই পথ চলাকে বা সেই লক্ষ্যকে সামনে রেখেই আসলে বিএনপি আগামী বাংলাদেশ গড়ে তুলবে, এমন প্রত্যাশার কথা বলছেন নেতৃবৃন্দ। স্থায়ী কমিটির সদস্যরা দেখতেই পাচ্ছেন, খন্দকার মোশাররফ হোসেন আসবেন। তিনি আসার পরেই মূলত নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, তারপর গণমাধ্যম কর্মীদের সঙ্গে মুখোমুখি। এর বাইরে রাজধানীর ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের বিভিন্ন পয়েন্টে আসলে আজকে দুস্থদের মাঝে বা অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ কর্মসূচি রয়েছে বিএনপির পক্ষ থেকে আজকে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। রবিন, অনেক ধন্যবাদ আপনাকে।